কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় রাসূলের সাহাবীদের ব্যাপারে জানিয়ে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় রাসূলের সাহাবীদের ব্যাপারে জানিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম। রাসূলের কাছে যারা বায়াত হয়েছেন, রাসূলের দরবারে যারা কালেমা পড়েছেন, দ্বীন ঈমান ইসলামের শিক্ষার দীক্ষা যারা নিয়েছেন এবং সেগুলোকে যারা বাস্তবায়ন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে অত্যন্ত দরাজ ভাবে সার্টিফিকেট দিয়েছেন। মহান আল্লাহ জানিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তাদের উপরে তথা নবী সাহাবীদের উপরে আল্লাহ রাজি। রাসূলের কাছে যারা বায়াত নিয়েছেন, রাসূলের কাছে যারা শিক্ষা নিয়েছেন, দীক্ষা গ্রহণ করেছেন, রাসূলের দরবারে বসে বসে দ্বীন ঈমানের জ্ঞান জোগাড় করে যারা, কোরআন আর হাদিসের জ্ঞান জোগাড় করে যারা তা নিজেদের জীবনে বাস্তবায়ন ঘটিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাদের সকলের উপরে আমার আল্লাহ রাজি। আরেকটু মন খুলে বলেন, শুধু রাজি নয় মিয়াজি, আর একটু আগে দেখলে দেখা যায় মহান আল্লাহ তাদের ব্যাপারে জানিয়েছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরে ঈমান লিপিবদ্ধ করে দিয়েছি। এই কথাগুলো বিস্তার রূপে জানবার জন্য 28 পারা সূরা মুজাদালার 22 নম্বর আয়াতের তাফসীর আপনিও দেখে নিতে পারেন। মহান আল্লাহ জানিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তাদের উপরে স্বয়ং আল্লাহ রাজি। আরেকটু মন খুলে বলেন তারা কারা? তারা সাহাবীরা। তারা কারা? আল্লাহ পাক ওই পর্যন্ত বলে ছেড়ে দেননি, বরং আরো জানিয়েছেন আমার আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমি আল্লাহ শুধু আমার নবীর সাথী সঙ্গীদের উপরে রাজি তাই নয়, আল্লাহ পাক আবার বললেন ও রাদু আনহু। আমার নবীর যত সাহাবীরা রয়েছেন, আমার রাসূলের কাছে যারা বায়াত হয়েছেন, আমার নবীর কাছে যারা শিক্ষা নিয়েছেন, যারা দীক্ষা গ্রহণ করেছেন, মহান আল্লাহ জানিয়েছেন রাদু আনহু। আল্লাহ পাক বললেন আমি আল্লাহ তাদের উপরে রাজি আছি। তারা আমি আল্লাহ যেমন তাদের উপরে রাজি, তারাও আমি আল্লাহ আমার উপরে রাজি। যেই কারণে সাহাবীদের ব্যাপারে কোনো কটূক্তি করা, সাহাবীদের ব্যাপারে কোনো কুমন্তব্য করা, সাহাবীদের সমালোচনা পর্যালোচনা করা, এ অধিকার কাউকেই দেওয়া হয়নি। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর বংশে তথা কুরাইশ বংশের রাসূলের যত সাহাবীরাই এসেছেন, হোক তিনি হযরত আবু বকর, আর হন তিনি ইমাম হাসান, হন তিনি হযরত ইমাম হোসেন, আর হন তিনি রাসূলের অন্য কোন সাহাবী, যারাই হন না 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 কুরাইশ বংশের হন আর হন অন্য কোন বংশের, না 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 সাহাবীদের ব্যাপারে কোনো সমালোচনা, কোনো পর্যালোচনা কখনোই অ্যাকসেপ্টেড নয়, কখনোই কবুলযোগ্য নয়। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, কিন্তু গভীর ভাবে বুঝবার ব্যাপার, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নববীতে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক আমাকে কুরাইশ বংশ থেকে নির্বাচন করেছেন। ও বাবাজিরা ভাইরা, এই হাদিসগুলো পড়লে কুরাইশ বংশের মর্যাদা বুঝতে পারা যায়। কিন্তু মনে রাখুন, এই হাদিসগুলো যেমন আমরা পড়বো, এই হাদিসগুলোকে যেমন মান্য
পূর্ণতা দেব। পাশাপাশি এটাও তো মনে রাখা দরকার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়েছেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই জিলমাতিন মিন কুরাইশিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমার বংশের ধ্বংস, আমার উম্মতের ধ্বংস আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন কুরাইশ বংশের কতিপয় অযোগ্য ছেলের হাতে। বলুন নাউজুবিল্লাহ। হাদিস শরীফের ব্যাখ্যায় মুহাদ্দিসিনরা বলেছেন, আল্লাহ পাকের হাবিবি তার বংশের ধ্বংসের ইঙ্গিত যে কুরাইশ বংশের ছেলেদের দিকে করেছেন, তার ভিতরে অন্যতম ছিল আমার আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুনাজিলান নাসা বিকদরি মানাজিলিহিম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আম্মা জান বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমার আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুনাজিলান নাসা বিকদরি মানাজিলিহিম। আম্মা জান আয়েশা জানিয়েছেন রাসূলুল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন প্রত্যেকটা মানুষকে নুনাজিলান নাসা বিকদরি মানাজিলিহিম। আম্মা জান আয়েশা জানিয়েছেন প্রত্যেকটা মানুষকে যেন স্তর অনুযায়ী আমরা সম্মানটা বুঝে দেই। যিনি যে সম্মানের মানুষ, যিনি যে চেয়ারের মানুষ, যিনি যে যোগ্যতার মানুষ, আমরা যেন তাকে ঠিক ততটা সম্মান প্রদান করি, তাকে যেন ঠিক ততটা ইজ্জত প্রদান করি, তাকে যেন আমরা ঠিক সেই আসনটাতে জায়গা দেই। সম্মান কাউকে কম দেন এ কথা আমি একবারও বলিনি। আমি যে যোগ্যতার লোক আমাকে সেই আসনটা দেন। আমি আলেম হয়ে থাকলে আলেম বলুন, হাফেজ হয়ে থাকলে আমাকে হাফেজ বলুন, আমি মুফতি হয়ে থাকলে আমাকে মুফতি হয়ে বলুন, মুফতি বলুন, আমি হজ করে থাকলে আপনি হাজী সাহেব বলতে পারেন, বা ঘুরিয়ে বলছি হাজী চেয়ারে আমাকে বসাতে পারেন, কিন্তু আমি হজ করিনি, আপনার অধিকার নেই জোর করে আমাকে হাজীর চেয়ারে বসাবে। আমি মোটেই মাদ্রাসায় পড়িনি, অধিকার নেই আমাকে আলেমের চেয়ারে বসাবে। কথা কি শুনছেন? আমি ফতোয়া বিশারদ নই, আপনার অধিকার নেই আপনি আমাকে জোর করে মুফতির চেয়ারে বসাবেন। যদি বসান ওর আরেক নাম জুলম, ওর আরেক নাম কি? জুল, অত্যাচার। আমার কথা কি শুনছেন নাকি? মোটেই মাদ্রাসায় যায়নি, মোটেই মাদ্রাসার চৌকাট ডিঙাইনি, নামের আগে আল্লাহ, নামের আগে আল্লামা। সূরা ফাতিহার প্রথম আয়াত ঠিকঠাক পড়তে পারে না, উচ্চারণ করতে পারে না, এ তো আমি অনেক দূর চলে গেছি। তাওয়াজ তাসমিয়া পড়তে পারে না। যদি জিজ্ঞেস করা হয় যে হুজুর তাসমিয়াকে তাসমিয়া বলে কেন? তাসমিয়া মানে বিসমিল্লাহির রহমানির রহিম, তো হুজুর এটাকে তাসমিয়া বলা হয় কেন? হুজুর জানে না। সেই হুজুর আল্লামা।
সেই হুজুর কিছু বলেন, সেই হুজুর আল্লামা জি। শরীয়তের বেসিক বিষয়গুলোর জ্ঞান রাখে না পীরে কামেল। জুলুম চলছে না চলছে না? আরে হ্যাঁ না কিছু বলতে হবে তো গভীরা লোকের, কি বলবেন? জুলুম অত্যাচার চলছে না চলছে না? কি বলেছিলাম? যোগ্য লোক মারা গেলে সমাজের যত ক্ষতি হয়, অযোগ্য লোকে যোগ্য লোকের চেয়ার দখল করলে, অযোগ্য লোককে যোগ্য লোকের আসনে বসতে দিলে সমাজের ক্ষতি তার চেয়ে শুধু বেশি না, এত বেশি হয় জি। এত ক্ষতি হয় যে ক্ষতি পরবর্তীকালে পূরণ করা কঠিন। কথা আমার না, কথা রাসূলের। একটা হাদিস শুনুন, হাদিসটা এর আগেও আমার কাছে শুনেছেন, আজও শুনবেন, তবে এক এক দিন এক এক চিন্তায় বলি তো জি, তাই আজও শুনলে আপনাদের হাদিসটা শুনলে এবং মন দিয়ে শুনলে আশা করছি বেকার যাবেন। ভাই কিয়ামতের নিকটতম সময়ে এলেম উঠে যাবে। এলেম কিছু বলেন, বলুন বলুন। এলেম উঠে যাবে। হাদিসে এসেছে ইউরফাউল ইলম, নবীজি বলেন এলেম তুলে নেওয়া হবে। তো এলেম উঠে যাওয়ার যতগুলো ব্যাখ্যা আছে তার ভিতরেও এটাও একটা ব্যাখ্যা। ধরুন গোবিলা গ্রামের লোকেরা, এই রাস্তার দিকে মন দিলে হবে না ভাই, একদম রাস্তা দিয়ে যাই যাক, আপনাদের মন আমার দিকে থাকবে, নইলে বোঝাতে পারবো না। ধরুন গোবিলা গ্রামের মানুষেরা একজন আলেমকে অনুসরণের জায়গায় যদি একজন জাহেলকে অনুসরণ করে, তা আলেম তার ভালোবাসার মানুষদেরকে নিয়ন্ত্রণ করে এই ইলম দিয়ে, আর জাহেল তার ভক্তদেরকে নিয়ন্ত্রণ করে বা পরিচালনা করে জিহালাত বা মূর্খতা দিয়ে। এখন যদি কোনো আলেমের চেয়ারে জাহেলকে বসিয়ে দেওয়া হয়, তাহলে সমাজের মানুষ তো ইলম দ্বারা পরিচালিত না হয়ে এই সমাজের মানুষই জিহালাত দ্বারা পরিচালিত বা নিয়ন্ত্রিত হতে বাধ্য। তাহলে এলেম সমাজ, এর মানে এটাই দাঁড়ালো যে এলেম সমাজ থেকে চলে গেল আর জিহালাতের প্রতিষ্ঠা ঘটল। বলুন ইমাম হোসেন এজিদের বিরুদ্ধে লড়াই করলেন কেন? তাম দেশ যখন এজিদকে খলিফা বলে মেনে নিল, মন বাইরে দিলে বুঝবেন না কথা। কারবালার ইতিহাসের যে রহস্য, এই রহস্য যদি তুলে ধরা হয়, ইমাম হোসেন তখন মদিনায়,
আপনারা আমার কাছে হয়তো গভীরা গ্রামে বসে না শুনলেও ইউটিউবে শুনে থাকবেন। আজকে আর একবার, ইমাম হোসেন তখন মদিনায়, এজিদ মুসলিম জাহানের খলিফা নির্বাচিত হয়েছে। নির্বাচিত মানে এজিদের বাবা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইন্তেকালের আগে তার বেটা এজিদের পক্ষে জনগণের কাছে বায়াত নিয়েছিলেন যে তোমরা আমার পরে আমার বেটা এজিদকে খলিফা হিসাবে মেনে নিও। আমি হযরত আমিরে মুআবিয়ার ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না, আর করবার অধিকারও আমার নেই। কারণ রাসূলের সাহাবীরা আকাশের এক একজন উজ্জ্বল তারকা, তাদের এগেইনস্টে মন্তব্য করার অধিকার ইসলাম আমাকে দেয়নি। কিন্তু এজিদ যখন মুসলিম জাহানের খলিফা হলো, গোটা দেশ এজিদের পক্ষে চলে গেল। ইমাম হোসেন মদিনায়, শুনছেন নাকি? মনোযোগ আছে? জি, গোটা দেশ এজিদের খেলাফত মেনে নিল, এজিদকে মুসলিম জাহানের লিডার হিসাবে মেনে নিল। মদিনার 5 জন লোক মেনে নেয়নি। কজন? মদিনারও সবাই মেনে নিয়েছে, বাকি সবাই লো ঝামেলা ঝক্কি হওয়ার চাইতে, মাড্ডাঙ্গা হওয়ার চাইতে মেনে নেওয়াটাই ভালো। শুধু মেনে নেয়নি মদিনার 5 জন লোক। এই 5 জন ব্যক্তির ভিতরে একজন ছিলেন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। হযরত ইমাম হোসেনের বক্তব্য ছিল খেলাফতের মাসনাদে যে কোনো যোগ্য লোক বসলে মেনে নেব, অযোগ্য লোক খেলাফতের মাসনাদে বসলে রক্ত দেব, জীবন দেব, তবে অযোগ্য লোককে খেলাফতের মাসনাদে মানব না। আর একটু মন খুলে বলুন, মানেন? যার ফল দাঁড়ালো কারবালার ইতিহাস। রক্তও দিলেন, জীবনও দিলেন। ইমাম জয়নুল আবেদিন ব্যতীত পুরা নবী পরিবার শহীদ হয়ে গেল। তবে অন্যায়ের সাথে অযোগ্য লোকের সঙ্গে ইমাম হোসেন আপোষ করেন। আজকে গোটা দেশ জুড়ে চলছে জি অযোগ্য লোকদের দাপাদাপি। যোগ্য লোকের স্থান নেই। কারণ কি? কারণ বর্তমান সময়ে, বর্তমান বাংলার যা কন্ডিশন, যোগ্য লোকদের তুলনায় অযোগ্য লোকদের অবৈধ ক্ষমতা অনেক বেশি। বৈধ ক্ষমতা না, কি ক্ষমতা? জোর করে বলে না। আপনি তাকে সে যে আসনটা চাইছে সেই আসনটাতে আপনি মেনে না নিলে আপনার উপরে আসবে হুমকি, আপনার উপরে আসবে ধমকি,
আপনাকে দিতে হবে রক্ত, খেতে হবে মার, যেতে হবে জেলে। এ তো গোটা দেশ জুড়ে চলছে। কত নিরীহ মানুষ যে এই জাতীয় অযোগ্য লোকেরা আসন দখল করার পরে জেল খাটছে, তার কোনো ইয়াত্তা নেই। বছরের পর বছর তারা কারাগারের অন্ধকারে। কিসের কেস? গাঁজা। কিসের কেস? কথা বলেন। কিসের কেস? গাঁজার কেস। অথচ যে লোকটা গাঁজার কেস ঠেলছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে পড়ে আছে, সে জীবনে গাঁজা কখনো চোখে দেখিনি, অথচ সে গাঁজার কেস ঠেলছে। জি, তথাকথিত কিছু অযোগ্য, অথর্ব আর অবৈধভাবে ক্ষমতা হাতানো ব্যক্তিরাই, ক্ষমতা দখলকারী ব্যক্তিরাই অন্যায়ভাবে এদেরকে কারাগারে ভরে দিয়ে রেখেছে। জি, কিন্তু যারাই জেলে যাবার তোয়াক্কা করে না, মার খাবার পরোয়া করে না, রক্ত ঝরবে পরোয়া করে না, তারাই প্রকৃতপক্ষে আজও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দহিত্র হযরত ইমাম হোসাইনের দলের মানুষ। আর একটু তুই জেলে দিবি, জেলের পরোয়া করি নে। এমনি রাসূল বলেছেন, الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه السلام محمد رسول الله صلى الله عليه وسلم। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন الدنيا سجن المؤمن, রাসূলুল্লাহ জানিয়েছেন দুনিয়াটা হলো ঈমানদারের জন্য কারাগার, দুনিয়াটা হলো ঈমানদারের জন্য জেলখানা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন প্রতিপক্ষে পৃথিবীতে যারা অপরাধকে প্রতিষ্ঠা করতে চায়, অপরাধ করাটা একদিন যাদের অধিকারে পরিণত হয়, কিংবা পৃথিবীর অবিশ্বাসী সম্প্রদায় যারা, এদের কাছে দুনিয়াটা হলো জান্নাত তুল্য। এরা দুনিয়াটাকে মনে করে জান্নাত। ও বাবাজিরা ভাইরা, ঈমানদাররা যেহেতু দুনিয়াটাকে মনে করে জেলখানা, তাই ন্যায় সত্য আর হকের জন্য কেউ যখন কারাগারের ভয় দেখায়, ঈমানদাররা তখন ভাবে দুনিয়াটা তো এমনি আমাদের জন্য কারাগার, তাতে যদি অন্যায় কথা বলে, হক কথা বলে, সত্য কথা বলে সমাজের অযোগ্য মানুষগুলো যোগ্য মানুষদের যে চেয়ারগুলি দখল করে রেখেছে, ওই চেয়ারগুলো থেকে এই হতম পেঁচাগুলো রে নামিয়ে দেওয়ার জন্য লড়াই করে যদি কারাগারের ভিতরে যেতে হয়, আমার জীবনে কারাগারে যাওয়াটাই ভালো। কিন্তু না 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 না, এই অযোগ্য লোকগুলো সমাজের যোগ্য মানুষদের চেয়ারে বসে থাকবে, এই জিনিস কখনোই মেনে নিতে পারবো না। ও বাবাজিরা ভাইরা, ঈমানদারদের মানসিকতাটা ঠিক এই রকম এক মানসিকতা তৈরি হয়। আর এই রকম মানসিকতা যাদের ভিতরে তৈরি হয়, তারাই হলো প্রকৃতপক্ষে ইমাম হোসাইনের দলের মানুষ। আজকের পৃথিবীতে ইমাম হোসাইনের দলের লোক খুব কম, আর এজিদের দলের সংখ্যা খুব বেশি। জি, আরে ভাই, অন্যায়ভাবে যে বা যারাই কাউকে ক্ষমতার চেয়ারে বসাতে চাইবে, এজিদ অন্যায়ভাবে ক্ষমতার চেয়ারে বসতে চাইল,
আর তার দলের লোকেরাই ওই চেয়ারে তাকে বসালো। তাহলে ওরা কারা? ওরা এজিদের ওই অন্যায়ের সমর্থক। হ্যাঁ কিনা বলবেন তো? ওরা এজিদের ওই জুলমের সমর্থক। কিন্তু ইমাম হোসেন খুব ভালো জানতেন যে এই অযোগ্য লোকটা এই চেয়ারে বসলে কি ক্ষতি হতে পারে। রসুল পাক তার জবানি মুবারকের এক হাদিসে বলেছেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশিন। রসুল বলেছেন আমার বংশ ধ্বংস হবে, আমার বংশ শহীদ হবে কুরাইশদের কতিপয় অযোগ্য লিডারের হাতে। শুনছেন নাকি? হ্যাঁ। আর এজিদ খলিফা যখন হলো, রসুলের ভবিষ্যৎবাণী পুরো মিলে গেল। তাই হলো নবী বংশটা জি ইমাম জয়নুল আবেদিনকে বাদ দিলে নবী বংশটা শেষ হলো। জি এই কোরাইশ, এজিদও ছিল কোরাইশ বংশের। বলো কোন বংশের? আমাদের দেশেও দেখবেন এক শ্রেণীর মানুষ কোরাইশ বংশ নিয়ে খুব গর্ব করে। কি হলো ভাই, এরকম হচ্ছে কেন? আগে এরকম ছিল না তো? দেখবেন আমার দেশের কিছু মানুষও নিজেদের কারসি বলে, কারসি বা কোরাইশি, এবং বুকে বাড়ি দেয় যে আমরা কোরাইশ বংশের। আমরা কথা বলো, আমরা হ্যাঁ কোরাইশ বংশে জন্ম নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ঈমান আমলকে মজবুত করে অনেক 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 উচ্চাসনে আরোহণ করেছিলেন। আর একটু আরো আওয়াজ দিয়ে, এমনকি কোরাইশ বংশের সেকেন্ড কোন পার্সন হযরত আবু বকরের জায়গা কেড়ে নিতে পারেনি। তিনি এ জায়গা দখল করেছিলেন তার ঈমান দিয়ে, আমল দিয়ে। এ জায়গা দখল করেছিলেন তার ইবাদতের মাধ্যমে, উপাসনা আরাধনার মাধ্যমে, জি রাসূলের আনুগত্যের মাধ্যমে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, আমি হযরত আবু বকর সহ কোরাইশ বংশীয় রাসূল পাকের যেসব সাহাবীরা ছিলেন, কারোর ব্যাপারে আমার ডাউট নেই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় রাসূলের সাহাবীদের ব্যাপারে জানিয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় রাসূলের সাহাবীদের ব্যাপারে জানিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম। রাসূলের কাছে যারা বায়াত হয়েছেন, রাসূলের দরবারে যারা কালেমা পড়েছেন, দ্বীন ঈমান ইসলামের শিক্ষার দীক্ষা যারা নিয়েছেন এবং সেগুলোকে যারা বাস্তবায়ন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে অত্যন্ত দরাজ ভাবে সার্টিফিকেট দিয়েছেন। মহান আল্লাহ জানিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তাদের উপরে তথা নবী সাহাবীদের উপরে আল্লাহ রাজি। রাসূলের কাছে যারা বায়াত নিয়েছেন, রাসূলের কাছে যারা শিক্ষা নিয়েছেন, দীক্ষা গ্রহণ করেছেন, রাসূলের দরবারে বসে বসে দ্বীন ঈমানের জ্ঞান জোগাড় করে যারা কোরআন আর হাদিসের জ্ঞান
জোগাড় করে যারা তা নিজেদের জীবনে বাস্তবায়ন ঘটিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাদের সকলের উপরে আমার আল্লাহ রাজি। আরেকটু মন খুলে বলেন, শুধু রাজি নয় মিয়াজি, আর একটু আগে দেখলে দেখা যায় মহান আল্লাহ তাদের ব্যাপারে জানিয়েছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরে ঈমান লিপিবদ্ধ করে দিয়েছি। এই কথাগুলো বিস্তার রূপে জানবার জন্য 28 পারা সূরা মুজাদালার 22 নম্বর আয়াতের তাফসীর আপনিও দেখে নিতে পারেন। মহান আল্লাহ জানিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তাদের উপরে স্বয়ং আল্লাহ রাজি। আরেকটু মন খুলে বলেন তারা কারা? তারা সাহাবীরা। তারা কারা? আল্লাহ পাক ওই পর্যন্ত বলে ছেড়ে দেননি, বরং আরো জানিয়েছেন আমার আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমি আল্লাহ শুধু আমার নবীর সাথী সঙ্গীদের উপরে রাজি তাই নয়, আল্লাহ পাক আবার বললেন ও রাদু আনহু, আমার নবীর যত সাহাবীরা রয়েছেন, আমার রাসূলের কাছে যারা বায়াত হয়েছেন, আমার নবীর কাছে যারা শিক্ষা নিয়েছেন, যারা দীক্ষা গ্রহণ করেছেন, মহান আল্লাহ জানিয়েছেন ওরাদু আনহু। আল্লাহ পাক বললেন আমি আল্লাহ তাদের উপরে রাজি আছি। তারা আমি আল্লাহ যেমন তাদের উপরে রাজি, তারাও আমি আল্লাহ আমার উপরে রাজি। যেই কারণে সাহাবীদের ব্যাপারে কোনো কটূক্তি করা, সাহাবীদের ব্যাপারে কোনো কুমন্তব্য করা, সাহাবীদের সমালোচনা পর্যালোচনা করা, এ অধিকার কাউকেই দেওয়া হয়নি। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর বংশে তথা কুরাইশ বংশের রাসূলের যত সাহাবীরাই এসেছেন, হোক তিনি হযরত আবু বকর, আর হন তিনি ইমাম হাসান, হন তিনি হযরত ইমাম হোসেন, আর হন তিনি রাসূলের অন্য কোন সাহাবী, যারাই হন না 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 কুরাইশ বংশের হন আর হন অন্য কোন বংশের, না 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 সাহাবীদের ব্যাপারে কোনো সমালোচনা, কোনো পর্যালোচনা কখনোই অ্যাকসেপ্টেড নয়, কখনোই কবুলযোগ্য নয়। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, কিন্তু গভীরভাবে বুঝবার ব্যাপার, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নববীতে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক আমাকে কুরাইশ বংশ থেকে নির্বাচন করেছেন। ও বাবাজিরা ভাইরা, এই হাদিসগুলো পড়লে কুরাইশ বংশের মর্যাদা বুঝতে পারা যায়। কিন্তু মনে রাখুন, এই হাদিসগুলো যেমন আমরা পড়বো, এই হাদিসগুলোকে যেমন মান্যতা দেব, পাশাপাশি এটাও তো মনে রাখা দরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়েছেন হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আমার বংশের ধ্বংস, আমার উম্মতের ধ্বংস আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন কুরাইশ বংশের কতিপয় অযোগ্য ছেলের হাতে। বলুন নাউজুবিল্লাহ। হাদিস শরীফের ব্যাখ্যায় মুহাদ্দিসিনরা বলেছেন আল্লাহ পাকের হাবিবি তার বংশের ধ্বংসের ইঙ্গিত যে কুরাইশ বংশের ছেলেদের দিকে করেছেন, তার ভিতরে অন্যতম ছিল এজিদ। বলুন নাউজুবিল্লাহ। একটু জোর করে বলেন। যোগ্যতা তার ছিল না, যোগ্যতা তার ছিল না। ও ভাইরা আমার, এরপরেও
পরেও তার ইচ্ছা ছিল 16 আনার জায়গায় 18 আনা সে খেলাফতের মসনদে বসবে। আর তার আব্বা আমিরে মুআবিয়া হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে সে খেলাফতের মসনদে বসলো। ও বাবাজির ভাইরা, তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না 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 না, আমার জীবনে আমার যতক্ষণ শ্বাস প্রশ্বাস রয়েছে, আমার শরীরে আমার শেষ রক্তর ফোঁটাটা যতক্ষণ বিদ্যমান থাকবে, আমি ইয়াজিদের মতো কোন অযোগ্যকে খলিফা হিসাবে মানব না। আরেকটু মন খুলে বলেন। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি, আমি জি কোন অযোগ্যকে পাত্তা দেই না। শুনছেন নাকি? হ্যাঁ, কেউ যদি মনে করে যে আমি পিশাব, আমার আব্বা পিশাব ছিল, তোমার আব্বা পিশাব ছিল, তোমার আব্বাকে পিশাব হিসাবে মানি, তোমার কি আছে সেটা বলো। তোমার যোগ্যতা কি আছে? আমিরে মুআবিয়ার যোগ্যতা ছিল, তিনি মুসলিম জাহানের খলিফা ছিলেন। ইয়াজিদের কি যোগ্যতা আছে? কথা বলুন, বলুন, ইয়াজিদের কি যোগ্যতা আছে? ইয়াজিদের বাবার যোগ্যতা কম ছিল না, অনেক যোগ্যতা ছিল। সে তার যোগ্যতার কারণেই খেলাফতের মসনদে বসছিল। আজকের যদি এই থিওরি কাজে লাগানো হয় যে আলেমের ছেলে আলেম হবে, হাফেজের ছেলে হাফেজ হবে, মৌলানার ছেলে যোগ্যতা থাক আর না থাক মৌলানা হবে, মুফতির ছেলে মুফতি হওয়ার মতো যোগ্যতা থাক নাই বা থাক তাকে মুফতির চেয়ারে বসাতে হবে, তাহলে ইয়াজিদ যা করেছিল ওটাও ঠিক। হ্যাঁ না, কিছু বলবেন তো না? ভুল হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ, ফিডব্যাক দিতে হবে আপনাদের। আমার ভুল হলে আপনারা বলে দেবেন, আপনাদেরকে শিখে নেব আমি। একদম সোজা সাপটাই বলছি, সোজা সাপটা ভাষায় বলছি। হ্যাঁ, আলেমের ছেলে আলেম হলে মেনে নেব, হাফেজ সাহেবের ছেলে হাফেজ সাহেব হলে তাকে খতম তারাবির দায়িত্ব দেব। হাফেজের ছেলে ধরুন মৌলানা, সে হাফেজ হয়নি, গোবিলা মসজিদে যদি ওর উপরে খতম তারাবির দায়িত্ব দেওয়া হয়, পারবে? পারবে? এরপরেও যদি গোবিলা গ্রামের লোক বলে না আমরা তোমার আব্বার নেই খতম তারাবি পড়তুম, তোমারও পড়তে হবে, তাহলে ও এসে ইয়ালামুন তালামুন তাফালুন করে ছেড়ে দেবে। আয়াত তোর মুখস্থ নেই। পীর সাহেবের ছেলের ভিতরে যদি যোগ্যতা থাকে তাকে পীর বলতে কোনো আপত্তি জোর করে বলে না, থাকতেই পারে। কে 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 বললো আপনাকে যে পীরের ছেলে পীর হবে না? যোগ্যতা থাকলে হতেই পারে, বাট যোগ্যতা না থাকলে তাকে তার বাবার আসনে বসিয়ে দেওয়া এটা চরম মূর্খামি। অথচ আমার দেশে হয় কি বলেন দিন, যেটা দেখি চেহারা বলছে পাগল, চেহারা হাব ভাব ভাবতাল সব বলছে জোর করে বলেন পাগল। অথচ আমার দেশের কিছু হুজুররাই জোর করে ধরে দেশে পীরত্বের আসন। ওটাই তো ইমাম হোসেন আর ইয়াজিদের লড়াই। কি হচ্ছে ভাই? কেন দাঁড়ান দাঁড়ান, আপনার কথা বললে সবাই বললি ওর মাথার মোটে কাজ করবে না, তখন কি হবে? জি যেটা বোঝাতে চাচ্ছি,
এই কারণে রজব আলী সাহেবরা আজ অবধি আমিও চাইলে অযোগ্য লোকের কাছে আশ্রয় নিতে পারতাম, কিন্তু আমি আজ অবধি কোন অযোগ্য লোকের আশ্রয় নেয়নি। নেতা হিসাবে মানবো তো একজন আলেমকে মানবো, নেতা হিসাবে মানবো তো একজন মুফতিকে মানবো, নেতা হিসাবে মানবো তো উঁচু স্তরের একজন আলেমে দ্বীনকে মেনে চলবো, নেতা হিসাবে মানবো তো একজন তাকওয়া অবলম্বীকে মেনে চলবো, নেতা হিসাবে মানবো তো হাক্কানি রব্বানি একজন আলেমকে মেনে চলবো এবং তার দেওয়া ডিরেকশন অনুযায়ী, তার দেওয়া তার বাতলে দেওয়া রাস্তা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করব। কোন অযোগ্যকে আমিরের চেয়ারে বসাবো না, কোন অযোগ্যকে পীর সাহেবের চেয়ারে বসাবো না, কোন জাহেলকে আলেমের চেয়ারে বসাবো না। বসালে আমার ধর্মীয় জীবন মজবুত নয়, বরং এই অযোগ্য লোকটাকে যোগ্যতার চেয়ারে বসালে সে আমাকে ধার্মিকতার জায়গা থেকে সরিয়ে জাহান্নামের রাস্তা দেখাবে। There is no doubt, সন্দেহ নেই। আর আপনাদের যদি সন্দেহ থাকে বলুন, আমি হাদিস পড়ি। রাসূলুল্লাহ বলেন, যেই হাদিসটা বলতে যে এতক্ষণ বলিনি, হাদিসে এসেছে রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদি ওয়ালাকি ইয়াকবিজু বিকবজিল উলামাই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, কিয়ামতের নিকটবর্তী সময়ে আল্লাহ ইলম উঠিয়ে নেবেন। তো আল্লাহ পাকের রাসূল বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ইলম উঠিয়ে নেওয়ার মর্ম, ইলম উঠিয়ে নেওয়ার ব্যাখ্যাটা হঠাৎ করে আমার আল্লাহ আলেমদের অন্তর থেকে ইলম টেনে বার করে নেবেন না। এই যে একজন আলেম আছে সমাজের, হঠাৎ করে কোন আলেমের অন্তর থেকে ইলম টেনে আল্লাহ বার করে ওর কলবে থেকে যাবে ইলম। হ্যাঁ হ্যাঁ, ইলম লোপ পায় কখন জানেন? কবে? আমার দাউদ আছে। ও শুনছেন নাকি? মন আছে? হ্যাঁ, হঠাৎ আল্লাহ আলেমের অন্তর থেকে ইলম তুলে নেবেন না, যে রাত্রের বেলা আলেম ছিল, সকালবেলা দেখে আর কিচ্ছু নেই। এরম ভাবে আল্লাহ ইলম তুলে নেবেন না। খুব মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, একটা কথা, সেটা হলো আলেমের যখন লোভ বাড়বে। কি বাড়বে? জোর করে বলেন। আলেমের কি বাড়বে? হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কাবে আহবার কি জিজ্ঞেস করলেন, ও কাবে আহবার, তুমি আমায় বলো না, মান আরবাবুল ইলমি, আলেম কারা? হযরত কাবে আহবার বললেন, ক্বালা আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ালামুন। হযরত কাবে আহবার বললেন, যারা ইলম অনুযায়ী আমল করে তারাই হলো আলেম। শুনছেন নাকি? হ্যাঁ, যারা ইলম অনুযায়ী আমল করে তারাই হলো আলেম। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, ইলমও আছে, আমলও আছে, তারাই আলেম নামের উপযুক্ত। আলেম যদি আলেম যদি ইলম অনুযায়ী আমল না করে,
তার ভিতরে জ্ঞান কিছু থাকতে পারে, যোগ্যতা কিছু থাকতে পারে, এরপরেও সে আলেম নামের উপযুক্ত নয়। কেউ যদি জ্ঞান অর্জন করার পরে ঘন 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 মিথ্যা কথা সমাজের কাছে বলে বেড়ায়, ওটা যাতে আলেম না যায়। জোর করে বলেন, নিজে বাঁচবার জন্য ঘুরিয়ে ফিরিয়ে যদি বারংবার মিথ্যা কথা বলে বেড়ায়, ওটা আলেম না জাহেল। এরকম জাহেল আজকের সমাজে এবেল এবেল আছে না নেই? ভাই, কদম যদি হকের জায়গা থেকে একবার পিছলেছে, তখন জেহালাত করে তাড়া করে বেড়াবে, মূর্খতা ওকে তাড়া করে বেড়াবে, দলালাত। এ রাস্তার দিকে দেখলে হবে না তো? রাস্তার দিকে মন যাচ্ছে কেন? কি বলছি মন দিয়ে শোনেন। কারোর পা যদি হকের জায়গা থেকে একবার পিছলে যায়, জিহালাত ওকে তাড়া করে বেড়াবে। এক্ষুনি আসবেন না, নামাজ হবে। তো মুফতি সাহেবকে আগের তো বলেন যে নামাজ হবে, কি করবেন এখন? হুজুরকে বলেছেন সেটা আগে বলে আসেন, তাও আমার কথা শুনছেন নাকি? জি, কদম যদি একবার পিছলেছে, জাহালাত তাকে তাড়া করে বেড়াবে, মূর্খতা তাকে, দালালাত মিন্স ভ্রষ্টতা তাকে তাড়া করে বেড়াবে, অজ্ঞতা তাকে তাড়া করে বেড়াবে। আর সে বাঁচবার জন্য তখন ঘন ঘন মিথ্যার, হ্যাঁ, শুধু মিথ্যার আশ্রয় নেবে না, ভালো লোকগুলোর নামে অপবাদ দেওয়া শুরু করবে। আমার কথা বোঝেননি? সমাজের পরহেজগার, দিনদার, আলেমে দিন যারা, হাক্কানি রব্বানি আলেমে দিন যারা, তাদের নামে তখন দুর্নাম, বদনাম, অপবাদ দিয়ে বেড়াবে। এটাও তো চলতেছে না? চলে না? হ্যাঁ না, জোর করে বলেন, চলছে না? চলছে। কেন চলছে? জেহালাত তাড়া করে বেড়াচ্ছে, দলালাত দম ফেলতে দিচ্ছে না। এই মনে হয় জনগণের কাছে ধরা পড়ে যাই 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 যাই, আবার একটা মিথ্যা ফাঁদ তৈরি করে নেবে। বাঁচবার জন্য মিথ্যা ফাঁদ তৈরি করা ছাড়া আর কোন রাস্তা? জোর করে বলুন। হ্যাঁ, এই আলেম নামের উপযুক্ত না এরা। আলেম কারা? قال الذين يعملون بما يعملون। হযরত কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম ওমর, হযরত ওমরকে জবাব দিলেন। হযরত কাবে আহবার জবাব দিলেন, আলেম নামের উপযুক্ত তারাই, الذين يعملون بما يعملون, যারা ইলম অনুযায়ী নিজেদের জীবনটাকে গঠন করতে পেরেছে, তারাই হলেন আলেম নামের উপযুক্ত। আর একটু মন খুলে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে মুফতি সাহেব টাইম 8:30 বোধহয় টাইম ছিল, 8:30 হয়নি। জি, এসে পড়েছেন। আমার আর 2-3 মিনিট অজ করলে হয়ে যাবে, শুনবেন না? হ্যাঁ, তো সম্ভবত আজান নামাজ হবে নাকি নাকি এর ধারাবাহিকতা বল থাকবে? কর্তৃপক্ষরা আমাকে জানালে আমি বলে দিচ্ছি। তবে একবার আমি ঘোষণা দিয়েছিলাম যে আমাকে যেমনটা বলেছিল। জি, চলুন। হযরত কাবে আহবার আবার জিজ্ঞেস করলেন, হযরত কাবে আহবারকে হযরত ওমর আবার জিজ্ঞেস করলেন, ফামা আখরাজাল ইলমা মিন কুলুবিল উলামা। এদিকে এদিকে এদিকে, ওদিকে দেখলাম না, তাহলে আমার এই ওয়াজগুলো সব বেকার যাবে। বলো, হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবার জিজ্ঞেস করলেন কাবে আহবারকে, বললেন, ছোট ভাই আমার পিছনে চোখ যাচ্ছে কেন? চোখ অন্যদিক গেলে আমার কথার দিকে আর তো
তো কি বলছি, হযরত কাবে আহবার জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করা হলো কাবে আহবারকে, হযরত ওমর ফারুক জিজ্ঞেস করলেন, বললেন ফামা খরাজাল ইলমা মিন কুলুবিল উলামা, আলেমের অন্তর থেকে ইলম বেরিয়ে যায় কখন? শুনছেন? আলেমের অন্তর থেকে ইলম বার করে নেওয়া হয় কখন? হযরত কাবে আহবার জবাব দিলেন কালা আত-তামা, যখন আলেমের অন্তরে লোভ জন্মায়। কি জন্মায়? জোর করে বলুন, কি জন্মায়? তখন কি হয়? ইলম বেরিয়ে যায়, ইলম। কিন্তু রাসূল পাকের মূল থিওরি হলো লা ইয়াকবিজুল ইলমা ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, আল্লাহ বান্দাদের অন্তর থেকে ইলম টেনে বার করে নেবেন না, লোভের জন্য বেরিয়ে যায় গল্প আলাদা। কিন্তু যে আলেমের অন্তরে লোভ না থাকে, আচ্ছা বলুন দিন ৫,০০০ টাকা নজরানা পাওয়ার পরেও হুজুর ২,০০০ টাকা আবার চেয়ে নিলে, এটা লোভ না? লোভ না? ১৫,০০০ নজরানা পাওয়ার পরেও টাকা ছুঁড়ে ফেলে দিলে, লোভ না? লোভ না? আসবার দিন সকালবেলায় বলে দিলে যে টাকা অ্যাকাউন্টে আগে মেরে দাও তারপর যাব, এ লোভ না? লোভ না? এরম লোভী সমাজে আছে না নেই? সেই সব লোভীদেরকে এনে পীরজাদা পীর সাহেব বলে স্টেজে তুলে দেওয়ার লোক আছে না নেই? কিছু হুজুরও আছে না নেই? আরে হ্যাঁ না বলে না? কিছু হুজুরও আছে না নেই? হ্যাঁ। কিন্তু মূল থিওরি হলো আল্লাহ আলেমদের অন্তর থেকে ইলম টেনে বার করে নেবেন না, ওয়ালাকি ইয়াকবিজু বিকবজিল উলামা, বরং পৃথিবী থেকে হাক্কানি আলেমরা বিদায় নেবে, আল্লাহ তাদের জান কবজ করে নেবেন। মানে আলেমরা, হাক্কানি আলেমরা দুনিয়া থেকে চলে যাবার ফলে ইলম উঠে যাবে, ইলম। আর অল্প কিছু আলেম নামের ব্যক্তিত্ব থাকলেও সমাজ তাদেরকে ভাববে এরা জঞ্জাল। কি ভাববে? কারণ আলেমদের সঙ্গে অপরাধীদের মানে অপরাধীদের সংঘাত আজকের না বলো, সমাজের প্রভাবশালী অপরাধী যারা, শুনছেন কথা, ওদের সঙ্গে সংঘাত তো সেই নবী রাসূলদের আমল থেকে। তো আলেমরা যখন হক কথা বলবে সংঘাত তখন তৈরি হবে, তখন এই আলেমদেরকে ছেড়ে মানুষ জাহেলদের আশ্রয় নেবে বাঁচার জন্য। মুফতি সাহেবের কাছে গেলে বাঁচবার রাস্তা নেই, আমি যা অন্যায় করেছি তাতে মুফতি সাহেবের কাছে গেলে বাঁচবার রাস্তা, তাহলে এমন একটা হুজুর দর যেই হুজুর আমারে বাঁচাতে পারে। আমি আমার অপরাধের জায়গাতে বহাল থাকবো, এরপরও যে হুজুর আমার বাঁচাবে আমি সেই হুজুরের অনুসরণ করব। আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ, নবীজি বলেন তখন ওরা জাহেলদের অনুসরণ করবে, ফাসুইলু, এবং জাহেলদের কাছে ফতোয়া চাইবে, ফাতাও বিগাইরি ইলমিন। আর এই জাহেলরা জ্ঞানের থাকবে না, ইলমের থাকবে না, এরপরও এরা ফতোয়া দেবে। কারণ কি, এদের ইলম নেই এটা জেনেও জনগণ ওদেরকে আলেমের চেয়ারে বসিয়ে দেবে। এখন চেয়ার যদি বাঁচাতে হয়, গদি যদি বাঁচাতে হয়, আসন যদি বাঁচাতে হয়, পীরত্ব যদি বাঁচাতে হয়, হুজুরগিরি যদি বাঁচাতে হয়, ফতোয়া তো এখন দিতেই হবে। হ্যাঁ না বলবে না? ফতোয়া দিতে হবে না?
নবীজি বলেন ফাফতাউ বিগাইরি ইলমিন, জ্ঞান ওদের থাকবে না, জ্ঞান ওদের নেই, এরপরেও ওরা ফতোয়া দেবে। আর ওরা অজ্ঞতাবশত ফতোয়া দেওয়ার কারণে ফাদাল্লু, নিজেরা বিপদগামী হয়ে জাহান্নামে যাবে। ওয়া আদাল্লু, আর যারা ওদের ফতোয়া নিয়ে, জি ওদের ফতোয়া অনুযায়ী ধর্মজীবন পরিচালনা করার ভাবনা ভাববে, ওরা তাদেরকেও জাহান্নামে পাঠাবে, তাদেরকেও জাহান্নামের দিকে ঠেলে দেবে। আল্লাহ আমাদেরকে এই সমাজের সর্বস্তরের অযোগ্যদের হাত থেকে রক্ষা করুন, বলুন আমিন, বলুন না আমিন।